This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে মরিয়া নয়াদিল্লি। পুতিনের পর জেলেনস্কির সফরের দিনক্ষণ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছেন সাউথ ব্লকের কর্তারা। কারণ বছর ঘুরলেই ভারতে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তুঙ্গে জল্পনা। তবে এই প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি নয়াদিল্লি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন বলছে, ভারত ও ইউক্রেনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। পুতিনের দুদিনের সফর মিটতেই ইউক্রেন প্রেসিডেন্টকে নয়াদিল্লিতে নিয়ে আসতে উদ্যত হয়ে পড়েছে বিদেশ মন্ত্রক। তবে এই সফরের নির্ঘণ্ট এখনও ধার্য হয়নি। গোটা ব্যাপারটাই অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। কিন্তু শুধুই কি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি, নাকি নেপথ্যে রয়েছে আরও বেশ কয়েকটি কূটনৈতিক সমীকরণ? সংশ্লিষ্ট প্রতিবেদন বলছে, ভারতের সঙ্গে মস্কোর সম্পর্ক নজর কেড়েছে ইউরোপের। ওই মহাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রনেতা আমলা কূটনৈতিক নয়াদিল্লিকে রুশ ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপের জন্য আর্জি জানিয়েছে। অবশ্য এই হস্তক্ষেপ আসলেই শান্তি প্রতিষ্ঠায়। পুতিনের দুদিনের সফরে আয়োজিত যৌথ সাংবাদিক বৈঠক থেকে সেই শান্তি প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। একাংশের ধারণা, সেই উদ্দেশ্য পূরণেই জেলেনস্কিকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাতে চলেছেন রাষ্ট্রদূতরা। যদি তা সফল হয়, তাহলে ভারতে এটাই হবে জেলেনস্কির প্রথম কূটনৈতিক সফর। এর আগে 1992, 2002 এবং 2012 সালে ভারতে এসেছিলেন ইউক্রেনের তৎকালীন রাষ্ট্রপতিরা। তবে ভ্লাদিমির জেলেনস্কির ক্ষমতায় আসার পর থেকে তিনি কখনোই ভারত সফরে আসেননি। কিন্তু মোদি গিয়েছেন। 2024 সালের জুলাই মাসে মস্কো গিয়েছিলেন মোদি, দেখা করেছিলেন পুতিনের সঙ্গে। তারপর অগস্টেই গিয়েছিলেন ইউক্রেনে। হয়েছিল জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।